কালেকশন করে থাকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং আংটিগুলো কিন্তু আমরা নিজেরাই। এভাবেই দর্শকদের সামনে ফেসবুক লাইভে পণ্য উপস্থাপন করেন অনলাইন উদ্যোক্তারা। পণ্যের মান ও ধরন বুঝে অর্ডার করেন ক্রেতারা। ইনবক্স করতে হবে অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার। হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হওয়ায় ধস নেমেছে অনলাইন কেন্দ্রিক এই বেচা বিক্রিতে, আর এতে অনেকটাই দিশেহারা উদ্যোক্তারা। ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে ম্যাক্সিমাম কাস্টমাররা অর্ডার দিত, মেসেঞ্জারও বন্ধ, যার কারণে আমাদের সাথে কাস্টমারের সাথে কমিউনিকেশন একদম ফুল স্টপ। আমাদের দোকান ভাড়া, স্টাফ খরচ, আমাদের নিজেদের সংসার খরচ, বাচ্চা কাচ্চার স্কুল খরচ, সব কিছু মিলাইয়া মানে আমরা একটা বিশাল ক্ষতির মুখে পড়েছি এবং সামনেও আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বো যদি অনলাইন দ্রুত চালু না হয়। এবার আমরা দেখবো যে আরং কটনের একটা কালেকশন। তবে অনলাইনে শুধু পোশাক গহনা নয়, খাবার নিয়ে কাজ করেন যারা তারাও আছেন বেশ বিপদে। খাবার তৈরি, অনলাইন কর্মশালা কিংবা এ সম্পর্কিত কাজেও ঘটেছে ব্যাঘাত। খুব কম ক্লায়েন্টের কাছে হচ্ছে ফোন নাম্বারটা সেভ থাকে, তো অনেকে ফোন করেছে হয়তো বা দূরে ছিল, আমরা হোম ডেলিভারি দিতে পারি নাই, ওই জন্য ওরা নিতে পারি নাই। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। পুরো দেশে যেহেতু কারফিউ চলছিল, তো হোম ডেলিভারি সার্ভিসটাও আমাদের বন্ধ ছিল। এই কারণে আমরা এটা নিয়ে একটু ভয়ে আছি যে এটা আমাদের অদূর ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি আছে। আমরা কাজ করছি নিরাপদ খাদ্য নিয়ে। অনলাইনে মূলত ছবি, ভিডিও আর রিভিউ দেখে পণ্যে আস্থা আনেন ক্রেতারা। তবে ইন্টারনেট ফেরত আসলেও এখনও সক্রিয় হতে পারেননি ব্যবসায়ীরা। ইন্টারনেট কেন্দ্রিক এ ধরনের সমস্যা যেন অদূর ভবিষ্যতে ব্যবসায় প্রভাব না পড়ে, তেমনই দাবি উদ্যোক্তাদের। দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি এবং বড় আঙ্গুলগুলোতে গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এটা আমরা রূপা দিয়ে ডিজাইন করেছি আর এগুলো করেছি।